ঘর দুয়ার মন্দির সব ভেসে গেল। জ্যোতি, শুধু জ্যোতি, আলোয় আলো চারদিকে ভরে গেছে। চারদিক থেকে আলোর ঢেউ ধেয়ে আসতে লাগলো। আমি আমি তলিয়ে গেলাম। মা, মায়ের পা, মায়ের খড়গ, আমার না কি মজা লাগছিল। তবে তবে তারপর থেকে না আমার কেমন কান্না পায়, বুকের ভেতরটা যেন কেমন করতে থাকে। তবে তবে গোড়ায় যে ভাবটা ছিল সেটা এখনো জাকিয়ে বসে রয়েছে চোপরকাল। ভেতরটায় যেন উৎসব শুরু হয়ে গেছে। যাই যাই, মাকে অন্যদিকে খুঁজে গিয়ে যাই। কি ভাবছেন? ভাবছি এ বেটাকে কি করে কুপকাত করা যায়। জানেন খাজাঞ্চি মশাই, আমার একটা জেদ চেপে গেল। জেদ? হ্যাঁ, জেদ। আমার নিজের কিছু হোক না হোক, ও বেটাকে আমি ঠিক ঠাঁই নাড়া করবই। পারবেন তো? আমাকে তো আপনি চেনেন, মনে রাখবেন এ হালদার কখনো সহজে হাল ছাড়ে না। ও মা, মেজো জামাই বাবু, আপনি কখন এলেন? বাবা, কতদিন বাদে দেখা। কেমন আছেন? ভালো। তা হঠাৎ কি মনে করে? পথ ভুলে বুঝি? না না, তা কেন, তোমাদের খোঁজ খবর নিতে এলেন। মা কেমন আছেন? ভালো আছেন। এই তো পুজোয় বসেছেন, পুজো সেরে আসছেন। আচ্ছা আচ্ছা। মার কথা আর বলবেন না। এতদিন তো ছিল জমিদারি আর দান ধ্যান নিয়ে, এখন আবার একটা নতুন যোগ হয়েছে। মন্দির তো আপনি জানেন? জানবো না? খবরের কাগজে তো খবর বার হচ্ছেই, আর তাছাড়া লোকমুখেও শুনতে পাই কে একজন অল্প বয়সের নতুন সাধু এসেছেন। দেখ, সাধু না, পুরোহিত। মন্দিরে কালিকা মায়ের পুজো করেন। ওর তো এখন খুব যশ ডাক, জানেন তো? উনি নাকি দেবী মায়ের দেখা পেয়েছেন। শুনেছি। বাহ, বেশ বেশ। ও মা, বাহ, বেশ বেশ, এতেই সব খোঁজ খবর নেওয়া হয়ে গেল। আচ্ছা লোক তো আপনি। আমি একজন জলজ্জান্ত শালি আপনার সামনে দাঁড়িয়ে আছি, একবারও তো ডেকে জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি। কেন, বেশ ভালোই তো আছো, দেখেই বোঝা যাচ্ছে। তো জানবাজারের কর্তামশাইয়ের খবর কি? সেজবাবু এখন তো শুনি তার একেবারে দুর্দণ্ড প্রতাপ। ও তো ওই জমিদারি আর মন্দির নিয়েই ব্যস্ত। যে যাতে শান্তি পায়। কেন এমন হলো জামাইবাবু? কি? আমরা সবাই কিরকম ছাড়া ছাড়া হয়ে গেলাম। আপনিও আর এখানে আসেন না। বড় জামাইবাবুর সঙ্গে তো মুখ দেখা দেখিই বন্ধ। বড়দিদিও কতকাল হয়ে গেল আসে না। এসব কথা আমায় বলে কি লাভ ছোট? আমি তো সব জানি। কি জানো? সবাই সবাই ওকেই দোষ দেয়। আমি কিন্তু কাউকে কোনো দোষ দিই না। আমি জানি সবই আমার ভাগ্যের দোষ। বলে বলো, তোমার মেজদির সঙ্গে যে আমার বিয়ে হলো, মাত্র কটা বছর ঘর করলাম, তারপরেই তো আমায় ছেড়ে চলে গেল। তা তোমাদের সঙ্গে সম্পর্ক রাখবো বলেই তো আমি আর ফিরে বিয়ে করিনি। তাহলে এ বাড়িতে আর আসেন না কেন? এলেই তো নানান সমস্যা।
এদিক ওদিক দু একটা ব্যাপারে হয়তো মাকে পরামর্শ দিয়ে ফেলি, মানে খুব যে দায়ে পড়ে বা স্বার্থে বলি তা নয়, হয়তো সৌজন্যবশতও বলি। আর তাতেই দেখেছি অনেক সময় অনেক অসুবিধে হয়, বিশেষত ওই জমিদারি সংক্রান্ত কথা হলে। আসলে ওই জমিদারি ব্যাপারগুলো তো আমি ঠিক বুঝি না, মথুরের মতো। থাকবে, আপনার আর বুঝে কাজ নেই, আপনি যেমন আপনি তেমন। আর তারপর আমার কি মনে হয় জানো, যত দূরে দূরে থাকা যায় ততই সম্পর্কটা ভালো থাকে, বেশি মাখামাখি হলে নষ্ট হয়ে যায়। জানি আপনি বড় জামাইবাবুর কথা বলছেন। হ্যাঁ, কেন এমন হলো? বড়বাবু তো মানুষ খারাপ, একথা এক গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও কেউ বিশ্বাস করবে না। শিক্ষা দীক্ষা, ধর্মপরায়ণতা, চরিত্রবানতা, সব দিক দিয়ে দানশীলতা, কোন কোন অর্থে তিনি কার থেকে কম যান? একনিষ্ঠ, স্বয়ম্বর, ঋজু প্রকৃতির মানুষ বলেই তো এবারই রূপোর রাস্তায় বেরিয়েছিল। ওফ, কি মজাটাই হয়েছিল সেদিন, আপনার মনে আছে? মনে থাকবে না? এ কি বাঙালির কম গৌরবের দিন? মা ঠিক করলেন রথ পার করবেন, সারা কলকাতা শহর নেচে উঠল। অবশ্য পয়সাওয়ালা ইংরেজরা হীনমন্যতায় ভুগছিল, তারা রথযাত্রা বানচাল করার চেষ্টা করলো। ওই যে ট্যাক্সাল, হ্যামিল্টন কোম্পানি, লেডি পিটার কোম্পানি সবাই বলল যে রূপোর পাত তৈরি করতে পারবে না, কিন্তু তাই কি কখনো হয়? সে তো তখন আর রানী রাসমণির রূপোর রথ নয়, সে যে বাঙালির অশ্বমেধের ঘোড়া। তাই রূপোর পাতও তৈরি হলো, রূপোর রথও বেরোলো, সবই স্বদেশী কর্মকারদের দিন রাত অক্লান্ত পরিশ্রমে। সেই থেকেই তো মায়ের জয়যাত্রা শুরু। কার জন্য বলো? বড়বাবুর জন্যই তো। প্যারিমোহন, কতক্ষণ এসেছো? এই তো কিছুক্ষণ। আপনি কেমন আছেন মা? ভালো আছি, খুব ভালো আছি। তোমার শ্বশুরমশাই যখন ছিলেন তখনও আমি এত ভালো থাকিনি। তা তোমরা তো আর এখানকার কোনো খোঁজ খবর নাও না। কেন মা? আমি তো নিত্যই খোঁজ পাই। আচ্ছা ছোট, তুই কি বলতো, প্যারিমোহনকে ভেতরের ঘরে নিয়ে বসাতে পারিসনি? হে মা, আমার একদম ভুল হয়ে গেছে। আসলে মেজো জামাইবাবুকে দেখে আমি এমন হয়ে গেছি যে ঘরে নিয়ে গিয়ে বসাতে ভুলে গেছি। চলুন আমার ভেতরের ঘরে বসবেন, চলুন। আজ থাক মা, আমি অন্য একদিন আসবো। না বাবা, আজকে তুমি এখান থেকে খেয়ে যাবে। ছোট, তুই রান্নার ঠাকুরমশাইকে বল এক্ষুনি মাছের বাজারে যেতে। আচ্ছা মা। এসো। আজ আমায় ক্ষমা করবেন মা। কেন? বড়বাবু বারণ করেছেন বুঝি? মা, নিকুচি করেছো তোর পূজার? আচ্ছা এসব কি হচ্ছে ঠাকুর? বড্ড বেশি বাড়াবাড়ি করছো না? ওই এক্ষুনি যদি সেজে বাবু এসে পড়েন তাহলে কি হবে? তুমি আসন ছেড়ে উঠে পড়লে। তুই হৃদয়কে বলকে যা, ও সেরে দেবে খন। কেন, তার নিজের আর কি কোনো কাজ নেই? তা আমি কি করব? আমার যে মন বসছে না। কেন? মা আমার দেখা দিচ্ছে না কেন? ধীরা